জাতি একটা ক্রান্তি লগ্ন সময় অতিক্রম করছে। এখানে কোনো রাজনৈতিক ব্যানারে না, আমরা সবাই সাধারণ মানুষ, শিক্ষক, বাবা, ভাই, বোন, স্ত্রী, সব ধরনের মানুষ, রিক্সা শ্রমিক, কুলি মজুর, সাধারণ খেটে খাওয়া মানুষ, এলিট শ্রেণীর মানুষ, সব মানুষ একাকার হয়ে গেছে। আমরা এই জুলুম, নির্যাতন, সহিংসতা দেখতে চাই না। দেশে শান্তিপূর্ণ পরিবেশ বিদ্যমান থাকুক, সেটা চাই। এবং যেহেতু যে আমরা সবাই জানি স্পষ্ট, আজকে যারা আমাদের লোকদেরকে খুন করেছে, যারা শাহাদাত বরণ করেছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আর যারা সরাসরি খুন করেছে, তাদের কাছে তার বিচার দেওয়া সম্ভব না। এই জন্য তারা যত তাড়াতাড়ি চলে যাবেন এবং নিরপেক্ষ মানুষ, সাধারণ মানুষ এবং তাদের প্রতিনিধিরা যখন ক্ষমতা আসবে, এটা তাদের পক্ষেই বিচার করা সম্ভব। এই জন্য সেই বিচার সুষ্ঠু বিচারের জন্যই এখন তো আর তোমার কোনো দাবি নাই, মানুষ বিচার চায়। এই সুষ্ঠু বিচারের জন্যই বর্তমান স্বৈরাচারী শেখ হাসিনা সরকারকে যত দ্রুত যাবে তত তাড়াতাড়ি তাদের জন্য ভালো, আমাদের জন্য ভালো। আমরা সবাই তার অনতিবিলম্বে পদত্যাগ কামনা করছি। আজকেও দেখলাম যে ঢাকা শহরে কয়েকটা জায়গায় আসলে এই ছাত্রলীগের বিভিন্ন বাহিনী বা আওয়ামী লীগের বিভিন্ন বাহিনী তারা প্রকাশ্যে গুলি করতে, বিশেষ করে বাংলা মোটরে এটা অনেক গুলিবিদ্ধ হয়েছে এই শাহবাগের এই পাশে। তো এত কিছু পরও তারা তো কোনোভাবেই তার নমনীয় হচ্ছে না, এই বিষয়টাকে স্বৈরাচার তো আসলে তো স্বাভাবিকভাবে যায় না, যাওয়ার আগ পর্যন্ত সে কামড় দেয়। এটা তার শেষ কামড়। হয়তো সে আরো কিছু রক্ত দেখতে চাচ্ছে, কিন্তু আমরা এই রক্তকে ভয় পাই না। আমাদের মৃত্যু একদিন হবে, আর সেই মৃত্যু যদি ন্যায়ের পক্ষে হয়, সাধারণ মানুষের দাবি দেওয়ার আদার পক্ষে যদি হয়, তাহলে আমরা সেই মৃত্যুকে আলিঙ্গন করব এবং সেটাকে সৌভাগ্যবান মনে করব। আমরা যত জুলুম নির্যাতন হোক না কেন, আমরা সাধারণ মানুষ ন্যায়ের পক্ষে আছি, অন্যের বিপক্ষে আছি। আমরা মৃত্যুকে আর ভয় পাই না। পরিবার সহ আসলেন বাচ্চা নিয়ে, একটা ভয়, মানুষ তো বাসায় বসেই অনেকে, যেমন অনেকে গ্রিলের উপর থেকে 16 উপরে যেখানে যেখানে আমাদের ভাইদেরকে, আমাদের বোনদেরকে, মাদেরকে, সাধারণ মানুষদেরকে মারা হচ্ছে, সেখানে তো আমরা ঘরে বসে থাকতে পারি না। আমাদের বিবেকের তাড়নায়, আমাদের বিবেক দংশনের কারণেই আমরা সপরিবারে রাস্তায় আসছি। আমরা যদি সবাই মরে যাই, আমাদের কোনো আপত্তি নাই। আমরা ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, অন্যায়ের বিপক্ষে, মিথ্যার বিপক্ষে আমাদের অবস্থান, এটা সুস্পষ্ট করার জন্য আমরা রাস্তা নামছি। মানুষ যেখানে মারা যাচ্ছে, যেখানে গুলি খাচ্ছে, যেখানে মামলা হামলার শিকার হচ্ছে, সেখানে আমরা ঘরে বসে শুধু টেলিভিশন, মোবাইল দেখে ব্যস্ত থাকবো, এটা হতে পারে না। আচ্ছা, আপনারা দেখলাম যে পরিবার সহ এখানে আসলেন, তো কেন আসলেন? এই